ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থী ও নির্বাচন কমিশনাররা। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাব্বির, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, মনোনয়ন জমা দেওয়ার আজকে শেষ দিন, কেমন উদ্দীপনা দেখছেন নির্বাচন কমিশনার যারা আছেন তাদের ভিতরে এবং শিক্ষার্থী যারা আছেন কেমন ব্যস্ত সময় পার করছে আমাদের জানাবেন বিস্তারিত। শেষ দিন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যারা ইতিমধ্যে বিভিন্ন প্যানেল থেকে এবং স্বতন্ত্রভাবে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা আজকের মধ্যেই, আজকে বিকেল যে 5টা পর্যন্ত যে সময় রয়েছে এই সময়ের মধ্যেই কিন্তু আজকে এই মনোনয়নপত্র তাদের জমা দিতে হবে এবং এই মনোনয়নপত্র জমা দেওয়ার পর তারপর এটি যাচাই বাছাই করা হবে এবং আগামী 25 আগস্ট পর্যন্ত এই মনোনয়নপত্র চাইলে যে কেউ প্রত্যাহার করতে পারবেন। 26 আগস্ট পূর্ণাঙ্গ যেই তালিকা রয়েছে সেই তালিকাটি প্রকাশ করা হবে। এবং আজকে আপনারা জানেন যে ইতিমধ্যে ছাত্র দলের পক্ষ থেকে 27 সদস্যের পূর্ণাঙ্গ একটি কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই প্যানেল যে ঘোষণা করা হয়েছে সেই প্যানেলের মাধ্যমে কে ভিপি হবেন, কে জিএস এবং এজিএস হবেন সেই বিষয়টি তারা ঘোষণা দিয়েছেন। এবং সেই ঘোষণার পর তারা যেটি বলছেন যে ছাত্র বান্ধব, ছাত্রদের জন্য করণীয় এমন একটি প্যানেল আসলে তারা ঘোষণা করেছেন এবং তারা চাইবেন যে যারা এই প্যানেলটি ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবে। এবং পাশাপাশি আপনারা জানেন যে জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে একজন শিক্ষার্থী তন্নি, তিনি আহত হয়েছিলেন ছাত্রলীগের হামলায়। সেই তন্নি যে গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার প্রতি সম্মান দেখিয়ে ছাত্রদলের পক্ষ থেকে 27টি যে 28টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই 28টি পদের জায়গায় তারা 27টি পদে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তন্নির উপর তারা সম্মান দেখিয়ে তাকে তারা পূর্ণ সমর্থন জানিয়ে তারা এই যেই জায়গাটি রয়েছে এই জায়গাটি থেকে সরে এসেছে এবং তারা সেই পদে কোনো প্রার্থী ঘোষণা করেননি। এবং একটু বলতে চাই যে স্বতন্ত্র যে প্যানেলগুলো রয়েছে সেই স্বতন্ত্র প্যানেলগুলো থেকেও কিন্তু ইতিমধ্যে কমিটি ঘোষণা করা হয়েছে এবং পাশাপাশি সেই প্যানেল ঘোষণা করা হয়েছে। এবং ইতিমধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে এখনো পর্যন্ত মোট 658টি মনোনয়ন ফর্ম ক্রয় করা হয়েছে ডাকসু নির্বাচনের জন্য এবং এর মধ্যে বেশ কিছু ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। আর বাকি যেগুলো রয়েছে সেটি আজকে বিকেল 5টার মধ্যেই জমা নেবেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনের নেতৃত্বে একটি নির্বাচন কমিশনিং দল ইতিমধ্যে এখানে অবস্থান করছেন। তারাই সব কিছু এখানে দেখাশোনা করছেন এবং তারা যেটি বলছেন যে বিভিন্ন প্যানেল পক্ষ থেকে যেই অভিযোগগুলো করা হচ্ছে যে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, আসলে এ ধরনের কোনো সুযোগ নেই বলে তারা দাবি করেছেন। তারা যেটি বলছেন যে ডাকসু নির্বাচনে কোনো দল আসলে এখানে বড় ব্যাপার নয়। এখানে প্রত্যেকজন শিক্ষার্থী যারা বৈধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাই কেবল এখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং মনোনয়ন ফর্ম যাচাই বাছাই শেষে কারা বৈধ এই নির্বাচনে অংশ নিতে পারবেন সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন এবং সে বিষয়টি নিশ্চিত করার পর আগামী 9 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্যানেল ঘোষণার পাশাপাশি হল সংসদ নির্বাচনেও যারা অংশ নেবেন তারাও ইতিমধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং কিছুক্ষণ বিকেল 5টা নাগাদ এই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ সময়, তার মধ্যেই সবাইকে মনোনয়ন ফর্ম জমা দিতে হবে। এবং আমরা যেটি জানি যে ছাত্র দলের পক্ষ থেকে কমিটি ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত কিন্তু তারা মনোনয়ন ফর্ম যে নিয়েছেন সেটি কিন্তু এখনো জমা দেননি। তো তারা কিছুক্ষণের মধ্যে হয়তো মনোনয়ন ফর্ম জমা দেবে। তো এই ছিল এই মুহূর্তে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে টানটান উত্তেজনা বিরাজ করছে এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে যে শিক্ষার্থীদের যে হিড়িক পড়েছে তার সবশেষ আকাশ।